ওকে, এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্ট ফরম্যাটিং ফর স্ট্রিং। তো এইটা মেনলি ব্যবহার করা হয় আমরা যখন প্রিন্ট ফাংশন দিয়ে কোনো একটা স্ট্রিংকে প্রিন্ট করি, তখন কিন্তু আমরা ওই স্ট্রিংয়ের মাঝখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করতে পারি না। তো সেগুলো করার জন্য আমরা কি ব্যবহার করব? সেগুলো করার জন্য আমরা এই ফরম্যাটগুলো ব্যবহার করব। একটা হচ্ছে ডট ফরম্যাট, একটা হচ্ছে এফ স্ট্রিং। দুইটার কাজই এক, বাট একটার একটু সুবিধা বেশি, ওইটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই আমি ডট ফরম্যাট নিয়ে কথা বলি। তো কিভাবে আর কি আমাদের লিখতে হবে সেটা। তো আমি চলে যাই ভিএস কোডে। তো ফার্স্টে আমি লিখে নিই এখানে ডট ফরম্যাট, যেহেতু আমি ডট ফরম্যাট নিয়ে এখন কথা বলবো। ডট ফরম্যাটটা লিখতে হবে এরকম, ডট দেন হচ্ছে ফরম্যাট লিখতে হবে, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এইভাবে আমাদের লিখতে হবে প্রিন্ট ফাংশনের ভিতরে। তো সেই জন্য এখন ফার্স্টে আমি একটা প্রিন্ট ফাংশন নেই, প্রিন্ট ফাংশনের মাঝখানে একটা স্ট্রিং নেই, হ্যালো মাই নেম ইজ রায়হান। ঠিক আছে, নর্মাল একটা স্ট্রিং, হ্যালো মাই নেম ইজ রায়হান। এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, ক্লিয়ার দিই, তাহলে জায়গাটা খালি হবে। ফার্স্টে পাইথন, দেন হচ্ছে আমার এই ফাইলের নাম ডট ফরম্যাট না, মানে এই ফাইলের নাম কি ফরম্যাট ডট পাই, তাহলে হচ্ছে গিয়ে রান দিলেই হয়ে যাবে হ্যালো মাই নেম ইজ রায়হান। আচ্ছা, এখন আমি চাইতেছি কি যে এই স্ট্রিংয়ের মাঝখানে এই যে রায়হান কথাটা, এই রায়হান কথাটাকে আমি এখানে লিখবো না, বাইরে থেকে আনবো। শুধুমাত্র রায়হান না, আপনারা যে কোনো ওয়ার্ড বা ক্যারেক্টার বাইরে থেকে নিয়ে আসতে পারেন। তাহলে আমি রায়হান কথাটাকে, মানে রায়হান যে ওয়ার্ডটা, এটাকে এখানে লিখবো না, আমি বাইরে থেকে নিয়ে আসবো। কেটে দিলাম। এই জায়গায় আমি কার্লি ব্রেসেস দিয়ে দিলাম, বা সেকেন্ড ব্র্যাকেট যেটা বলে ম্যাথে সেটা দিয়ে দিলাম। এখন আমি কিভাবে লিখবো এই ডট ফরম্যাটটা? এই যে স্ট্রিংটা যে শেষ হয়েছে, মানে কোটেশনের পরে এখানে ডট ফরম্যাট দিয়ে দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমার ভ্যালুটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, এখানে লিখে দিই রায়হান। ঠিক আছে, সেম কাজ হবে, আমি ক্লিয়ার দিই। দেখেন মাই নেম ইজ রায়হান, শুধুমাত্র রায়হান না, আমি চাইলে এখানে অন্য নামও ব্যবহার করতে পারি, সেইটাই বাইরে থেকে চলে আসবে। ঠিক আছে, হ্যালো মাই নেম ইজ রাফিন। এখন আপনারা বলতে পারেন তো আমাদের এইভাবে দেওয়ার কি দরকার, আমরা তো ওই নর্মালি এই স্ট্রিংয়ের মাঝখানেই হচ্ছে ওই ভ্যালুটা বসাই দিতে পারি, ঠিক না? তো আমি দেখাইতেছি আপনারা কি পাবেন, এই ডট ফরম্যাটে কী সুবিধাটা পাবেন। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম যে নেম, ঠিক আছে, নেম হচ্ছে কি দিলাম, রাকিব। ঠিক আছে, নেম একটা ভেরিয়েবল, এই পুরোটা হচ্ছে একটা ভেরিয়েবল, যেটার ভেরিয়েবল নেম হচ্ছে নেম এবং ভ্যালুটা হচ্ছে একটা স্ট্রিং যেটা হচ্ছে রাকিব। তো এখন আমি কি করব, এইখানে এখন তো আমি আর স্ট্রিং লিখবো না, এখন আমি কি লিখবো, একটা ভেরিয়েবল লিখবো। তো আমি এই যে নেম যে ভেরিয়েবলটা আছে এইটাকে আমি এই ডট ফরম্যাটের ভিতরে বসাই দিই। ঠিক আছে, তাহলে যেহেতু নেম ভেরিয়েবলটা আমি ডট ফরম্যাটের ভিতরে বসাইছি, তো এইখানে অ্যাপ্লাই হবে কোনটা, এই যে রাকিব যে স্ট্রিংটা বা ভ্যালুটা অ্যাপ্লাই হবে, এবং এই ভ্যালুটা কোথায় বসবে, এই যে কার্লি ব্রেসেস এটার মাঝখানে বসবে। তো আমি রান করে দেখাই, আপনাদের ক্লিয়ার করে দিই। দেখেন হ্যালো মাই নেম ইজ রাকিব, মানে কি হ্যালো মাই নেম ইজ, দেন কার্লি ব্রেসেসের মাঝখানে এই নেমের ভ্যালুটা বসছে। ঠিক আছে, শুধুমাত্র নেম, মানে নেম না, আমি যদি এখন নেম টু দিয়ে লিখি হচ্ছে যে আগে রাকিব দিছি, এখন রাফিন দিলাম। ঠিক আছে, এখন এই নেমের জায়গায় আমি নেম টু দিলাম, তাহলে দেখেন কি বসে, হ্যালো মাই নেম ইজ রাফিন। তো এইটা হচ্ছে একটা বেসিক ইন্ট্রোডাকশন যে আমরা কিভাবে ডট ফরম্যাট ব্যবহার করে আমরা একটা স্ট্রিংয়ের মাঝখানে বাইরে থেকে ভ্যালু নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমি তো এখানে মাত্র একটা কার্লি ব্রেসেস ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু 2 3 4 একাধিক কার্লি ব্রেসেস ব্যবহার করতে পারবেন। কিভাবে, আমি হচ্ছে এখানে এই যে কার্লি ব্রেসেস দিছি এটার পরে আরেকটা দিই, আগে পরে ব্যাপার না, আপনারা যেখানেই কার্লি ব্রেসেস দিবেন সেখানেই হচ্ছে ভ্যালুগুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখানে আরেকটা কার্লি ব্রেসেস দিলাম। এখন যেহেতু নেম টু হচ্ছে মানে ফার্স্ট কার্লি ব্রেসেসে অ্যাপ্লাই হবে, মানে প্রথমে যেহেতু নেম টু আছে, মানে কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট যেটা, মানে প্রথমে যেই ব্র্যাকেটটা সেটার মধ্যে অ্যাপ্লাই হবে, দেন সেকেন্ড যে ব্র্যাকেটটা দিছি সেটার মধ্যে আমি দিব হচ্ছে নেম। ঠিক আছে, তাহলে কি সেকেন্ডটাতে এই নেম যে ভ্যালুটা সেটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি এটা ক্লিয়ার করি আগে। তাহলে দেখেন মাই নেম ইজ রাফিন রাকিব। ঠিক আছে, নেম টুর ভ্যালু হচ্ছে গিয়ে রাফিন, তাই ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে গিয়ে এই রাফিন প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় বসছে হচ্ছে নেম, নেমের ভ্যালু হচ্ছে গিয়ে রাকিব, তাই এখানে রাকিব প্রিন্ট হয়েছে।
ঠিক আছে। তো শুধুমাত্র 2টা কার্লি ব্রেসেস না, আমি আরও কিছু কার্লি ব্রেসেস নেই, এর আগেও নেই, না আগেও নেওয়া যাবে, পরেও নেওয়া যাবে। মাই নেম দিলাম একটা, এখানে হচ্ছে আমি একটা আচ্ছা, যেহেতু আমি আগে কার্লি ব্রেসেসটা দিছি, তো আমার আগে লিখি, তাহলে বুঝতে পারবেন আপনারা যে আগে ভ্যালুটা কীরকম আসে। তাহলে আমি এখানে 2 + 5 মানে কি 7 না, তাহলে এই কার্লি ব্রেসেসের জায়গায় এই 7টা অ্যাপ্লাই হবে। মাই নেম 7 নেম ইজ মানে কি, সেটা হচ্ছে যে এই যে কার্লি ব্রেসেসটা যেখানে আছে সেইখানে এই ফার্স্ট ভ্যালুটা অ্যাপ্লাই হবে, মানে ফার্স্ট ভ্যালুটা কি 7, তাহলে এই কার্লি ব্রেসেসের জায়গায় 7 অ্যাপ্লাই হয়েছে, দেন হচ্ছে নেম ইজ, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে এটা। আচ্ছা ওকে, এটা হচ্ছে ডট ফরম্যাটের বেসিক সিনট্যাক্স। আচ্ছা, এখন আমি চলে যাব হচ্ছে ইন্ডেক্স পজিশনের উপরে। হ্যাঁ, তো এখন এইখানে যে ভ্যালুগুলো আছে বা ভেরিয়েবলগুলো আছে, আচ্ছা আমি এখানে একটা ভেরিয়েবল আকারে লিখে দিই যে নাম্বার সমান সমান হচ্ছে গিয়ে 5 + 6, ঠিক আছে। তাহলে আমি এখানে 2 + 5 না লিখে এখানে নাম্বার দিয়ে দিই, তাহলে এখানে নাম্বারটা, যেহেতু নাম্বার ফার্স্টে, তাই ফার্স্ট ব্র্যাকেটে এই নাম্বারটা অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে ক্লিয়ার দিয়ে আবার রান দিয়ে দেখাই, হ্যালো মাই 11 নেম ইজ রাকিব। আচ্ছা, এখন আমি এটাকে ইন্ডেক্স পজিশন দিয়ে দেখাই। এইখানে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো তো কমা কমা দিয়ে আছে, সেক্ষেত্রে ফার্স্টের যে ভেরিয়েবলটা সেটার ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, তারপরের যে মানে ভেরিয়েবলটা সেটার ইন্ডেক্স পজিশন হচ্ছে 1, এবং তারপরের যে ভেরিয়েবলটা সেটার ইন্ডেক্স পজিশন হচ্ছে 2। তো সেই অনুযায়ী আমরা যদি এখানে 0 বসাই তাহলে ফার্স্টের ভেরিয়েবলটা অ্যাপ্লাই হবে, এখানে যদি আমি 1 বসাই তাহলে সেকেন্ড যে ভেরিয়েবলটা অ্যাপ্লাই হবে, এবং থার্ড ব্র্যাকেটে যদি আমি 2 বসাই তাহলে এই যে নেম, এই ভেরিয়েবলটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আমি এখানে ক্লিয়ার দিয়ে এখানে রান দিই, দেখেন হ্যালো মাই 11 নেম ইজ রাকিব। এখন আপনারা বলতে পারেন যে আমি যদি উল্টায় দিই তাহলে কী হবে। আমি হচ্ছে 2টা হচ্ছে আগে লিখলাম, দেন হচ্ছে গিয়ে এখানে 0 লিখলাম, দেন হচ্ছে এখানে 1 লিখলাম, ঠিক আছে। তো আমি এখন এটাকে ক্লিয়ার করে আবার রান দিই, দেখেন হ্যালো মাই রাকিব নেম, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স পজিশনে কী আছে, 2 নাম্বারে নেম আছে, নেমটা হচ্ছে কি রাকিব। তো ফার্স্টে হচ্ছে রাকিব বসছে, দেন সেকেন্ড ব্র্যাকেটে কি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স পজিশন, 0 নাম্বার কোনটা, নাম্বার হচ্ছে কত 11, তো এখানে 11 বসছে। দেন হচ্ছে থার্ড যে কার্লি ব্রেসেস সেটার মধ্যে মানে ইন্ডেক্স পজিশন কত দেওয়া 1 ইন্ডেক্স পজিশনে কি আছে, নেম 2 আছে, নেম 2 এর ভ্যালু কি রাফিন, তো সেক্ষেত্রে রাফিন বসছে। তো এইটাই মেনলি হচ্ছে ইন্ডেক্স পজিশনের মাধ্যমে আমাদের ডট ফরম্যাটকে লেখা আর কি। তো আচ্ছা, শুধুমাত্র যে আলাদা আলাদা ইন্ডেক্স পজিশনে দিতে হবে এরকম না, আমার যদি চাই যে সব জায়গায় সেম ইন্ডেক্স পজিশন দিব, মানে এখানে নাম্বার কোনটা, নাম্বার হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স পজিশনে, তাহলে আমি সবগুলো 0 দিই, তাহলে দেখেন সব জায়গায় 0 মানে কি, সব জায়গায় মানে নাম্বার ভেরিয়েবলটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার করে দিই, দেখেন হ্যালো মাই 11 নেম ইজ 11 মানে কি 0 নাম্বার এক্সপ্রেশনে আছে কি নাম্বারের ভ্যালু হচ্ছে গিয়ে 11, তাই প্রতিটা ব্র্যাকেটের জায়গায়, মানে এই ব্র্যাকেটগুলোর জায়গায় কার্লি ব্রেসেসের জায়গায় এই ভ্যালুটা 11 অ্যাপ্লাই হয়েছে, তো এই জন্যই হচ্ছে এই স্ট্রিংটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে আচ্ছা, কিয়ের মাধ্যমে কি ব্যবহার করে হচ্ছে গিয়ে আমাদের এই ডট ফরম্যাটটা লেখা। তো আমি এখন কি করব, আমি এখানে কেটে দেই পুরোটাই। আচ্ছা, প্রিন্ট, দেন হচ্ছে একটা স্ট্রিং লিখি যে মাই নেম ইজ, আচ্ছা আবার মাই নেম ইজ দিলাম। তো এখন আবার কয়েকটা কার্লি ব্রেসেস দেই যাতে আমি এখানে ভ্যালু বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন এই যে স্ট্রিংটা শেষ হয়েছে, মানে এখানে যে কোটেশনটা শেষ হয়েছে, এই কোটেশনের পরে হচ্ছে ডট ফরম্যাট দিব, ডট ফরম্যাট দিয়ে দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমি এখানে এখন কি দিয়ে দেন ভ্যালুগুলো দিব। এ সমান সমান হচ্ছে রায়হান, দেন হচ্ছে বি সমান সমান হচ্ছে একটা নাম্বার দিলাম, হ্যাঁ, এ সমান সমান রায়হান, বি সমান সমান 50, আরেকটা দিই
সি সমান সমান হচ্ছে একটা কি বলে একটা ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট নাম্বার আর কি 50.50, এটা একটা দশমিক নাম্বার, এই জন্য একটা ফ্লোটিং পয়েন্ট বললাম আর কি আমি। তো এখন আমি এখানে যদি এ দেই তাহলে এই রাইট অ্যাপ্লাই হবে এই জায়গায়, এই জায়গায় যদি আমি সি দেই তাহলে এই ভ্যালুটা অ্যাপ্লাই হবে, মানে কি 50.50টা অ্যাপ্লাই হবে, এবং এখানে যদি আমি বি দিই তাহলে বির যে ভ্যালুটা 50 এটা এখানে প্রিন্ট হবে। তাহলে আমি এখানে ক্লিয়ার দিয়ে এটাকে রান দিয়ে দেখাই, মাই নেম ইজ রায়হান 50.5 অ্যান্ড 50, আপনারা মিলাই দেখবেন যে এখানে যেই কিগুলো দিছি ওই কিয়ের ভ্যালুগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে ওই জায়গা অনুযায়ী। এতে অ্যাপ্লাই হয়েছে রায়হান, সিতে অ্যাপ্লাই হয়েছে হচ্ছে 50.50 এবং বিতে অ্যাপ্লাই হচ্ছে 50, ঠিক আছে। তো এটা মেনলি হচ্ছে কিয়ের মাধ্যমে ডট ফরম্যাট লেখা, এই যে লেস মানে অ্যাসাইন আইটেম বাই ইউজিং কিওয়ার্ডস, হ্যাঁ, তো কিওয়ার্ডস ব্যবহার করে আর কি মানে ডট ফরম্যাট লেখা। তো আমরা যদি এখন একই কি বারবার ইউজ করি, যেমন আমরা যদি সব জায়গায় বি ইউজ করি, সব জায়গায় যদি আমরা বি ইউজ করি তাহলে কী হবে, সব জায়গায় এই বি এর মান 50 এটা প্রিন্ট হবে। দেখেন মাই নেম ইজ 50 মানে কি প্রতিটা কার্লি ব্রেসেসে হচ্ছে মানে বি এর ভ্যালু যেটা 50 সেটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে আইটেম অ্যাসাইন করা। আচ্ছা, তো সেম জিনিস যেটা দেখালাম আমি, যদি একই কি বারবার ব্যবহার করি তাহলে যে দ্য ফক্স আপনারা এইটা দেখতে পারেন যে একটা প্রিন্ট ফাংশন নিলাম, দেন হচ্ছে একটা স্ট্রিং লিখলাম আর একটা ডট ফরম্যাট নিলাম, আচ্ছা এখানে একটা ভ্যালু। আচ্ছা, তো আমি এটা দেখাই একটু, যে ধরেন ডট ফরম্যাটের মাঝখানে আমি লিখলাম এ সমান সমান হচ্ছে পাইথন, হ্যাঁ, তাহলে এখানে আমি যদি এখন প্রতিটা ঘরের মধ্যে এ দিয়ে দিই তাহলে কি সবগুলা ঘরের মধ্যে এর ভ্যালুগুলা অ্যাপ্লাই হবে, মানে কি পাইথন, মাই নেম ইজ পাইথন, দেখেন মাই নেম ইজ পাইথন, মানে কি এখানে যেহেতু ডট ফরম্যাটের ভিতরে আমি এ একটা কি নিছি যেটার ভ্যালু হচ্ছে পাইথন, তো এই এটাকে আমি প্রতিটা কার্লি ব্রেসেসে ব্যবহার করছি, তাই প্রতিটা কার্লি ব্রেসেসের জায়গায় এই ভ্যালুটা পাইথনটা প্রিন্ট হয়েছে। ওকে, তো এইটাই ছিল মেনলি ডট ফরম্যাটের বেসিক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফ্লোট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।